শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 11তম ও 12তম। এই শ্লোকগুলির সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। যে যথা মাং প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশ। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। শ্রীকৃষ্ণ ব্যক্ত করেছেন যে ঈশ্বর প্রত্যেকের সাথে তাদের সমর্পণ অনুযায়ী আদান প্রদান করেন। যারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে না তাদের সাথে তাদের কর্মের নিয়ম অনুযায়ী ব্যবহার করেন। তিনি তাদের অন্তরে বসে তাদের কর্মের হিসাব রাখেন এবং সেই অনুযায়ী ফল প্রদান করেন। কিন্তু এই ধরনের নাস্তিকরাও ঈশ্বরের সেবা থেকে কখনো রেহাই পায় না। ভগবানের মায়া শক্তি তাদেরকে ধন সম্পদ, বিলাসিতা, আত্মীয় স্বজন, প্রতিপত্তি ইত্যাদির ফাঁদে ফেলে ভগবানের সেবা করাতে বাধ্য করান। মায়া তাদের ক্রোধ, লালসা ও লোভের আধিপত্যের দিকে টেনে নিয়ে যায়। অন্যদিকে যারা তাদের মন থেকে ভৌতিক আকর্ষণ দূর করে ঈশ্বরকেই তাদের একমাত্র আশ্রয়ের লক্ষ্য করে, তখন ঈশ্বরও তাদেরকে সন্তানের মতো লালন পালন করে মায়ের মতো যত্ন নেন। এখানে শ্রীকৃষ্ণ ভজামি শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ সেবা করা। তিনি আত্মসমর্পণকারীর আত্মার অসীম পাপ ধ্বংস করেন, মায়ার বন্ধন থেকে মুক্ত করেন, জড় জগতের অন্ধকার দূর করেন এবং দিব্য কৃপা, দিব্য জ্ঞান, দিব্য প্রেম দান করেন। ভক্তরা যখন তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তখন তিনিও স্বেচ্ছায় তাদের প্রেমের দাস হয়ে যান। শ্রীরামচন্দ্র হনুমানকে এই কথাই বলেছিলেন, একৈকস্য প্রকারস্য প্রাণানো দাস্যস্মিতে কপি শেষস্যেহপকারাণাং ভবামরিণীনো বয়ং। হে হনুমান, তুমি আমার যে সেবা করেছ তার ঋণ আমাকে দাও, তাহলে আমি আমার জীবন তোমার জন্য উৎসর্গ করব। তোমার সমস্ত শ্রদ্ধা ও ভক্তির জন্য আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকব। এইভাবে ঈশ্বর তাদের আত্মসমর্পণের ভিত্তিতে প্রত্যেকের সাথে সেভাবেই আদান প্রদান করেন। ঈশ্বর যদি তার ভক্তদের প্রতি দয়াশীল হয়ে থাকেন, তবে কেন কিছু লোক ঈশ্বরের পরিবর্তে স্বর্গের দেবতাদের পূজা করেন? কাঙ্ক্ষন্তঃ কর্মণাং সিদ্ধিং যজন্ত হি দেবতাঃ ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। যারা পার্থিব সম্পদ অর্জন করতে চায় তারা স্বর্গীয় দেবতাদের পূজা করে এবং তাদের কাছ থেকে বর পায়। দেবতাদের দ্বারা প্রদত্ত বরগুলি ভৌতিক এবং অস্থায়ী, কারণ দেবতারাও ঈশ্বরের শক্তি প্রাপ্তির পরই এগুলো প্রদান করে থাকেন। এ বিষয়ে একটি সুন্দর গল্প আছে। সাধক ফরিদ ভারতীয় ইতিহাসের বিখ্যাত শক্তিশালী সম্রাট আকবরের দরবারে গিয়েছিলেন। তিনি রাজদরবারে বসে সম্রাট আকবরের জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন আকবর অন্য ঘরে প্রার্থনা করছিলেন, রাজাকে বিরক্ত না করে সন্ত ফরিদ রাজদরবারে ফিরে আসেন। প্রার্থনা শেষ করে আকবর জনতা দরবারে এসে সন্ত ফরিদকে দেখতে পান। আকবর সন্ত ফরিদকে জিজ্ঞাসা করলেন, তার কি কিছু লাগবে? সাধু ফরিদ উত্তরে বললেন, আমি সম্রাটের কাছে আমার আশ্রমের জন্য প্রয়োজনীয় জিনিস চাইতে এসেছিলাম, কিন্তু দেখলাম সম্রাট নিজেই ঈশ্বরের কাছে ভিক্ষা চাইছেন। তখন আমি ভাবলাম, কেন সম্রাটের কাছে কিছু চেয়ে লজ্জা দিই, তার থেকে সরাসরি ঈশ্বরের কাছেই চাই।
স্বর্গের দেবতারা কেবল সেই বর প্রদান করতে পারেন যা তারা ঈশ্বরের শক্তি দ্বারা প্রাপ্ত হন। সংকীর্ণ মানসিকতার লোকেরা ভগবানের আশ্রয় নেয়, কিন্তু জ্ঞানী লোকেরা বোঝে যে এই মধ্যস্থতাকারীদের দ্বারা তাদের ইচ্ছা পূরণ করা যায় না। তাই তারা তাদের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের আশ্রয় নেয়। বিভিন্ন ধরনের মানুষের সর্বনিম্ন এবং সর্বোচ্চ ইচ্ছা থাকে। শ্রীকৃষ্ণ এখানে আরও 4টি শ্রেণীর গুণ ও কর্মের উল্লেখ করতে চলেছেন। পরবর্তী শ্লোকে তার সম্পূর্ণ ব্যাখ্যা করা হবে।